নমস্কার। বিকেল 5টায় চ্যানেল ভিশনের পর্দায় আমি সাগর নন্দী অ্যাস্ট্রোলজার আপনাদের সামনে প্রত্যেক দিন উপস্থিত হয়ে যাই। প্রতি মঙ্গলবার বিকেল 5টায় আপনারা আমাকে চ্যানেল ভিশনের পর্দায় সর্বদা দেখতে পাবেন অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম নিয়ে। এবং আমার বুকিং নাম্বার হলো 6290408438 এবং আরেকটি বুকিং নম্বর যেটা যাচ্ছে 629 দিয়ে যে নাম্বারটি আরেকটি, সেই নাম্বারটিতে আপনারা সব সময় রাত্রি 9:30 থেকে 11:30 পর্যন্ত আমাকে কল করবেন। আপনারা বুকিং নম্বরে যখনই আমাকে কল করবেন তখনই 9:30 থেকে 11:30 পর্যন্ত 6289221093, আবার বলছি 6289221013 এবং 6290408438 এই দুটি নাম্বারেতে রাত 9:30 থেকে 11:30 আপনারা আমাকে কল করতে পারেন। বুকিং নাম্বার কিন্তু এই দুটি নাম্বার। সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে এবং কৌশিকী অমাবস্যার একটা টোটকা আমি আপনাদেরকে আজ দিয়ে দিচ্ছি। সেটা হলো একটা পরিষ্কার মাটির হাঁড়ি কিনবেন যেন তাতে কোনো রকম ছেদ না থাকে। পরিষ্কার মাটির হাঁড়িতে 5টি কাঁচা টাকা এবং 50 গ্রাম মুসুর ডাল এবং 50 গ্রাম আতপ চাল, এবং চালটা যেন অবশ্যই মেটে সিঁদুর দিয়ে রাখবেন। মেটে সিঁদুর চালটায় মাখিয়ে একটি লাল রঙের একটি পুঁটুলিতে কাজলের টিপ দিয়ে বানাবেন এবং মুসুর ডালটি একটি সাদা পুঁটুলিতে কাজলের টিপ দিয়ে বানিয়ে ওই যে হাঁড়িটি কিনেছেন সেই হাঁড়ির মধ্যে বা সরার মধ্যে রেখে দেবেন 5টি কাঁচা টাকা। এবং প্রতিদিন সন্ধেবেলায় একটি করে প্রদীপ এখন থেকে তার সামনে রেখে দেবেন, ঘিয়ের হতে পারে বা সর্ষের তেলের। কৌশিকী অমাবস্যার পরের দিন ওই সরাটি থেকে 5টি টাকা তুলে যে কোনো লক্ষ্মী মন্দিরে দান করবেন। আবার বলছি, যে কোনো লক্ষ্মী মন্দিরে দান করবেন এবং সরাটিকে গঙ্গায় ভাসিয়ে দেবেন। এর ফলে কি হবে, আপনার দারিদ্রতা নাশ হবেই এবং জিনিসটা মন থেকে শুরু করবেন। মন থেকে যদি এই টোটকাটি করেন এতে দারিদ্রতা নাশ হয়। তার কারণ এখন মানুষের পকেটে পয়সার প্রচুর টান রয়েছে, আপনাকে পয়সা পেতে হবে। আর পয়সা পাওয়ার জন্য এই টোটকাটা অবশ্যই আপনাকে করতে হবে। টোটকাটা যদি আপনি করেন, আমার কথার ওপর বিশ্বাস করে আপনাকে নিজের ওপর ভরসা রাখতে হবে। যে মানুষ নিজের ওপর ভরসা রাখতে পারে না সে মানুষ কোনোদিন উন্নতি করতে পারে না। দেখুন, প্রচুর জ্যোতিষী রয়েছে, তারা তাদের মতন করে কথা বলবে, কিন্তু সবার কথা আপনি যদি শুনতে যান এবং সবার পদ্ধতি আপনি যদি নিজের ওপরে প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনাকে চেষ্টা করতে হবে সঠিকভাবে সঠিক পথ দেখাচ্ছে কে। এবং আমার চেম্বার নিয়ে আমি এটা কথা বলছি, এখন সমস্ত চেম্বার কিন্তু বন্ধ রয়েছে, এখন অনলাইনেই বুকিং। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। বলুন, কার সম্বন্ধে জানবেন আর কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, সুজয় দাস। কি নাম বললেন? কে নামটা বুঝতে পারলাম না। সুজয় দাস। আচ্ছা, সুজয় দাস, বেশ। কার সম্বন্ধে জানতে চান? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। হ্যালো, ডেট অফ বার্থটা বলুন। 17 জানুয়ারি 2001। 17 জানুয়ারি 2001। সময়টা? সময় হচ্ছে রাত 9:30। রাত 9:30। কি ব্যাপারে জানতে চান? একটু কর্মজীবন নিয়ে। প্রথম কথা হচ্ছে আপনার সিংহ লগ্ন তুলা রাশি, তাই তো? সিংহ লগ্ন তুলা রাশি। এবং দ্বিতীয় কথা হচ্ছে চন্দ্রমঙ্গল একসঙ্গে বসে আছে। সিংহ লগ্ন সাপেক্ষে কর্মযোগে আয়ের জায়গায় রাহু বসে রয়েছে এবং কর্মস্থানে বৃহস্পতি এবং শনি। তুমি কি নিয়ে পড়াশুনো করেছেন আপনি? আমি হিস্ট্রি অনার্সে বিএ পাস করেছি। বিএড করা আছে? না, বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েট কমপ্লিট, মানে বিএড এর পথে কি এগোচ্ছ? প্রস্তুতি চলছে না, এবং হ্যাঁ হ্যাঁ কি বুঝতে পারলাম না।
সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন কি? না প্রিপারেশনই। প্রথম কথা হচ্ছে আপনার একাধিকবার কর্মের পরিবর্তন হবে, কথাটা বুঝতে পারছেন? একাদশে রাহু বসে রয়েছে, আপনার একাধিকবার কর্মের পরিবর্তন হবে, এবং দশমে বসে আছে বৃহস্পতি শনি। তোমার দেরিতে কাজের উন্নতি, এবং তুমি কাজ নিয়ে সঠিকভাবে মানে মনস্থির করতে পারছো না, তাই তো? একদম একদম ঠিক। প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা, তোমার হাতে পোকরাজ আছে? না পোখরাজ নেই। পোকরাজ নেই। একটা তুমি চেষ্টা করবে, একটা মিনিমাম 7 থেকে 18টির পোকরাজ তুমি একটা ধারণ করো, ঠিক আছে? আর আরও যদি জানতে বিশদ জানতে, তাহলে রাত্রি 9:30 থেকে 11টার মধ্যে বুকিং নাম্বারে ফোন করো, দিয়ে যোগাযোগ করো। যে কথা বলছিলাম, এবার অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে এখন কি হবে। সিংহ রাশি, মেষ রাশির অবস্থা খুব খারাপ, তার কারণ সিংহ রাশির এখন ঢাইয়া চলছে, মেষ রাশির এখন 7.5 চলছে, মীন রাশির 7.5 এখন দ্বিতীয় পর্যায়ে, কুম্ভ রাশির 7.5 শেষ দিকে, আর ধনু রাশিরও কিন্তু এই মুহূর্তে চলছে তোমার ঢাইয়া। তা এই রাশিগুলোর অবস্থা এখন কিন্তু মোটেই ভালো নয়। এই রাশিগুলোকে ভালো নয় বলে চুপচাপ তো থাকলে হবে না, এই রাশিগুলোকে, কারণ শ্রাবণ মাসে চলে গেল, শ্রাবণ মাস মোটামুটিভাবে শেষ, এবং শ্রাবণ মাসে আমি প্রচুর আমার কাছে যে সমস্ত কাস্টমাররা এসছেন প্রত্যেকে সফল হয়েছে, এবং কিছুদিন আগেই অমাবস্যা গেল, সেখানে কিন্তু প্রত্যেক মানুষ সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনাকে টোটকার প্রয়োগ করতে হবে, সঠিক মন্ত্র উচ্চারণ করতে হবে। আর একটু আগে আমি একটি ছেলেকে বললাম যে পোকরাজ, কেন পোকরাজটা পড়তে হবে? পোকরাজ হচ্ছে এমন একটি রত্ন, যে রত্নটি ধারণ করলে পরে তার কল্যাণ হয়, কিন্তু কিভাবে? যদি দেখা যায় সেই পোকরাজটা সেই জাতক বা জাতিকার ডিগ্রি অনুযায়ী প্রযোজ্য। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি এই যে বললাম সামনে কৌশিকী অমাবস্যা, হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, সামনেই আমি বললাম কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার সময় কি করতে হয়? এই সময় স্বর্গ আর নরক দুটো দুয়ার কিন্তু খুলে যায়, খুব ভাইটাল সময়। এই সময় মানুষের উপর খারাপ প্রভাবও পড়ে, আবার মানুষের উপর ভালো প্রভাবও পড়ে। তাই আপনার ঘরে উন্নতি হচ্ছে না বা আপনার ঘরে সুখ শান্তি নেই, তার জন্য দেখতে হবে কেউ আপনার ঘরের বাস্তু খারাপ করে দিয়েছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছি, রিনা মান্না। কি মান্না বললেন? রিনা মান্না। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানতে চান? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 8/10/2002। 1 মিনিট 8/10/2002, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টাইম বলুন। টাইম বিকেল 3:51। বিকেল 3:51। তার মানে আপনার ছেলের এখন মোটামুটি 24 বছর বয়স হয়েই গেল। হ্যাঁ ওর হয়ে যাচ্ছে আপনার তুলা রাশি এবং কুম্ভ লগ্ন, তাই তো? হ্যাঁ। আপনার ছেলের কতটা মাথা গরম? প্রচুর মাথা গরম। তাহলে প্রথমটা মিলল। দ্বিতীয় কথা হচ্ছে, ও এখন কি নিয়ে পড়াশোনা করছে? ও বিকম অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাশ করেছে। এবার আপনার ছেলের বুদ্ধি থাকা সত্ত্বেও কিন্তু এই অতিরিক্ত মাথা গরমের জন্য ওর মধ্যে ট্যালেন্ট রয়েছে, ও কিন্তু কাজ চাইলে পেতেও পারে, কিন্তু ওর হচ্ছে না। তার কারণ হচ্ছে ওর কুম্ভ লগ্ন সাপেক্ষে কিন্তু ওর চতুর্থে রাহু, এই চতুর্থে রাহু থাকার ফলে খুব পুরনো কথাগুলোকে কি বারবার মনে করে করে বলে নাকি? হ্যাঁ হ্যাঁ। এবং পঞ্চমে শনি রয়েছে, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমপতি ফাঁকা, এবং অষ্টমে রবি মঙ্গল বুধ ও মাঙ্গলিক। কোনো রকম সম্পর্ক, প্রেম সম্পর্কে রয়েছে? না না, সেগুলো নেই।
এইগুলোর ও কিন্তু প্রেম সম্পর্ক হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে ওর চাকরির ক্ষেত্রে, ওর চাকরির ক্ষেত্রে কিন্তু এখন কি করছে আপনার ছেলে? ও কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, কিন্তু মনের মতন কাজ পাচ্ছে না, এবং কাজ না পাওয়ার ফলে ওর মধ্যে কি একটু মানে হতাশা এসে যাচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ, হতাশা ঠিক নয়, ও বলছে যে হবেই, দিয়ে যাই, এরকম তার মানে তো হতাশাই হচ্ছে, মানে ও ঠিক মনের মতন কাজ পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, মনের মতন সুযোগ পাচ্ছে না, কাজ পাচ্ছে না, তাই সেই নিয়ে তো হতাশ হচ্ছে। একটু হচ্ছে, কিন্তু আমি যখন মা হিসেবে বলি আমাকে ও বোঝায় আরো। আপনি দেখুন, আপনি খাওয়া দাওয়া করলে তো আর আপনার ছেলের পেট ভরবে কি? না না, তা তো নয়। দ্বিতীয়ত যে কথাটা আছে, ও পান্না পড়েছে? পান্না পড়া আছে। পান্না পড়া আছে, কত রতির পান্না পড়েছে? পান্না একজন দিয়েছিল, কত রুটি আমি জানি। এইগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। এই জায়গাগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে তো আপনার ছেলের সুযোগ থাকা সত্ত্বেও হবে না। পান্না পড়েছে, আর মুনস্টোন পড়েছে হাতে। না না, মুনস্টোন পড়েনি। আর কি আছে হাতে? নীলাভ? না, নীলাও নেই। আপনার প্রথম কথা, পান্নাটা কত রতি সেটা আগে জানুন, ঠিক আছে? এবং আর একটা জিনিস হচ্ছে, আপনার ছেলের কুম্ভ লগ্ন সাপেক্ষে শনি এই যে পঞ্চমে বসে রয়েছে, পঞ্চমে বসে থাকার ফলে ও বিকম নিয়ে পড়েছে, তাই তো? হ্যাঁ, বিকম নিয়ে। ওকে একটা কাজ করুন, ওকে একটা 8 রতির ফায়ারিং ওপাল পড়ান, ঠিক আছে? আর যদি আরও বিশদে যা মনে হলে রাত্রি 9:30 থেকে 11:30 মধ্যে বুকিং নম্বরে ফোন করবেন। এবার ঘটনা যেগুলো আছে, দয়া করে আমার একটা অনুরোধ, দয়া করে এখন বুকিং নাম্বারেতে ফোন করবেন না। বুকিং নাম্বারেতে ফোন করুন রাত্রি 9:30 থেকে 11:30 মধ্যে। এইবার ঘটনাটা হচ্ছে, মেষ রাশির লোকজন যারা রয়েছেন, মেষ রাশির লোকজনরা কি করবেন? প্রত্যেক মঙ্গল এবং শনিবার বলে নয়, প্রতিদিন আপনারা চামেলি তেল, 50 গ্রাম চামেলি তেল হনুমানজির মন্দিরেতে দান করুন। এবং হনুমানজির চরণের মেটে সিঁদুর মাথায়, গলায় এবং ডান কাঁধেতে অল্প একটু ছুঁয়ে নিন। সিংহ রাশির লোকেরা কি করবেন? সিংহ রাশির লোকেরা প্রতি বৃহস্পতিবার মা তারার চরণে ওং তারাই বিদ্ময় মাগ্রায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ এই মন্ত্রটা 108 বার পাঠ করে মা তারার চরণে এক দামে মালা কিনবেন, এবং এক দামে যে কোনো 2টো সবজি কিনে সেই চরণে অর্পণ করবেন। মীন রাশির লোকেরা কি করবেন? প্রতি শুক্রবার সাদা মিষ্টি যে কোনো 5টি শিশু কন্যাকে দান করবেন, সাদা মিষ্টি। কুম্ভ রাশির লোকেরা কি করবেন? কুম্ভ রাশির লোকেরা সবসময় ঘর থেকে বেরোবার আগে নিজের দুয়ারে, যদি দুয়ারে লোহার ক্লাবসুবেল গেট থাকে, ওখানে 3 ফোঁটা সরিষার তেল ফেলে বেরোবেন। এবং ধনু রাশির লোকেরা প্রতি বুধবার, 100 গ্রাম করে মুসুর ডাল 5টা প্যাকেট করবেন, 5টা প্যাকেট করে যে কোনো রাধাকৃষ্ণ মন্দিরে দান করুন। আমি যেগুলো বললাম এগুলোকে করুন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিহারি থেকে বলছিলাম। কে বলছেন? না, কি নাম আপনার? আমি ওই আমার মেয়ের জন্য দেখাচ্ছিলাম। ও, মেয়ের নাম বলুন। সুদেষ্ণা মণ্ডল। আচ্ছা, সুদেষ্ণা মণ্ডল। ডেট অফ বার্থ? 22 জুন 2005 রাত্রি 8:30। 22 জুন 2005 রাত্রির 8:30। আচ্ছা, মেয়ের কি ব্যাপারে জানতে চান? মেয়ের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনার মেয়ের হচ্ছে ধনু রাশি, ঠিক আছে, এবং মকর লগ্ন জানা আছে? না, মকর রাশি এবং মকর লগ্ন এবং ধনু রাশি, এবং দ্বিতীয়ত যে জিনিসটা আছে, বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ, এবং আপনার মেয়ের কিন্তু 3য় মঙ্গল রাহু বসে রয়েছে, এবং 12 চন্দ্র, এবং 7মে শনি, এবং 6ষ্ঠ জায়গায় রবি বুধ শুক্র
দারিদ্র দোষটা রয়েছে, কিন্তু দারিদ্র দোষ বুধাদিত্য দোষ দুটো একসাথে রয়েছে। দুটো একসাথে থাকার ফলে একদিকে যেমন ভালোও হবে, আর একদিকে সে মনের মতন কাজ পাবে না। এবার বলুন ঠিক না ভুল? ঠিকই বলেছেন। এবং ওর মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই ট্যালেন্টটা কিন্তু ভালোভাবে হবে না। মেয়ে এখন কি করে? মেয়ে দিয়ে পড়ে, হ্যাঁ কি? কলেজে পড়ে। টেকনোলজি লাইনটা একদম ঠিক আছে, একদম ঠিক রাস্তায় টেকনোলজি নিয়ে করছে, একদমই ঠিক। হ্যালো, হ্যাঁ, আপনার কথাটা দাদা একটু কেটে কেটে যাচ্ছে, একটু ফাঁকা জায়গায় গিয়ে বলুন। কলেজে পড়ে। কি বুঝতে পারছি না, হ্যালো, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ওর মকর লগ্ন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গল রাহু একসঙ্গে বসে থাকার ফলে ওর কিন্তু তৃতীয় মঙ্গল রাহু একসঙ্গে বসে থাকার ফলে ওর কিন্তু অনেক সময় ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয় এবং মেয়ের কিন্তু মাথাটা গরম হয়ে যায়, তাই তো? পলা আছে হাতে? না বলা নেই। সাদা পলা, ওকে একটা সাদা পলা ছড়তির পরান, ঠিক আছে? এই যে স্টোন পড়ানোর একটা গুরুত্ব রয়েছে। স্টোন পড়ালে যখন দেখা যাচ্ছে যে গ্রহের ডিগ্রি তার লগ্ন অনুযায়ী সঠিক পথে রয়েছে, তাহলেই কিন্তু স্টোন পরিয়ে কাজ দেবে, টোটকা করে কাজ দেবে। ধরুন যে মাঙ্গলিক, মাঙ্গলিক মানেই যে পলা পড়তে হবে এরম কোনো মানে নেই। মাঙ্গলিক, আপনাদেরকে আবার আমি বলছি, দয়া করে বুকিং নাম্বারেতে এখন ফোন করবেন না। এখন চ্যানেল ভিশনের যে স্কলে যাচ্ছে লাইভ নম্বর, সেটাই ফোন করুন। বুকিং নাম্বারে এখন ফোন করলে কিন্তু আমি ফোন তুলতে পারবো না। চ্যানেল ভিশনের লাইভ নাম্বারেতে ফোন করুন, তবেই আপনারা কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন। আমার সাথে কথা বলতে হলে চ্যানেল ভিশনের লাইভ নাম্বারে ফোন করুন। আর যে দুটি নাম্বার, আমি আবার নাম্বার দুটি বলে দিচ্ছি, 6290408438, এবং আরেকটি যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি হচ্ছে আপনার 628921062892190113, ঠিক আছে? 6289219013, এই দুটো হচ্ছে আমার বুকিং নাম্বার। অনলাইন চেম্বারে অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন চেম্বারে ফোন করে ওখানে আপনারা সমস্ত কিছু জেনে নিতে পারেন। হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো? নমস্কার, আমি জামশেদপুর থেকে সুবীর বলছি। জামশেদপুর থেকে বলছো? আচ্ছা বাহ, জামশেদপুরেও দেখা যাচ্ছে, প্রোগ্রামটা জেনে খুশি হলাম। হ্যাঁ বলো। আমি প্রোগ্রাম দেখি, যেটা নলেজেবল থাকে আপনার মতো লোকের। হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাও? অ্যাকচুয়ালি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমার। কার সম্বন্ধে জানতে চান? আমার সম্বন্ধে জানছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1997? 97 না 77। ঠিক করে বলুন দাদা, 97 না 77? 77। হ্যাঁ, টাইম বলুন। 3:50 সকালে। সকাল 3:50। আচ্ছা বেশ, হ্যাঁ সকাল 3:50। আচ্ছা, তাহলে আপনার হয়ে যাচ্ছে মীন রাশি এবং কুম্ভ লগ্ন, তাই তো? মীন রাশি মীন লগ্ন। মীন রাশি কুম্ভ লগ্ন আসছে আপনার। আচ্ছা, আমাকে তো যা জন্ম পত্রিকা আছে মীন। আপনি শনিবার জন্মেছেন? হ্যাঁ, শনিবারই জন্ম। শনিবার জন্মালে আপনার বললেন 16/4/1977 বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ভোর 3:50 বলেছেন তো? 50। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার কুম্ভ লগ্ন মীন রাশি হবে, ঠিক আছে? আচ্ছা। এবং আপনার এখন 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে, সময়টা কিন্তু ভালো নেই, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক। এবং দ্বাদশে মঙ্গল, আপনি মাঙ্গলিক। এবং বলুন কি ব্যাপারে জানতে চান? অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরের উপর দিয়ে অনেক অত্যাচার, মানে সেরিব্রাল অ্যাটাক, পা ভেঙে যাওয়া, এসব অনেক। হ্যাঁ, আর আমি একটু শত্রুতা, গৃহশত্রুতা, জ্ঞাতি শত্রু নিয়ে। আপনার দ্বাদশে মঙ্গল থাকলে এই ঘটনাগুলো ঘটবেই। আপনার দ্বাদশে মঙ্গল এবং রবি কেতু বুধ একসঙ্গে বসে রয়েছে তৃতীয়। রবি কেতু বুধ একসঙ্গে তৃতীয় বসে থাকলে এই সমস্যাগুলোর মুখোমুখি আপনাকে হতেই হবে। আপনার প্রায় 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, তাই তো? এই ঝামেলাগুলো হবে। এই ঝামেলাগুলোর আপনি ভালো কোনো জ্যোতিষীকে আগে কনসাল্ট করিয়ে এই সমস্যাগুলোর সমাধান করিয়ে নেওয়া উচিত ছিল, দেরি করেছেন।
এইবার যে ঘটনাটা আছে, আমি প্রতি মঙ্গলবার বিকেল 5টায় চ্যানেল ভিশনের পর্দায় আপনারা আমার এই অনুষ্ঠান দেখতে পাবেন, এবং 6290408438 এবং আর একবার বলে দিচ্ছি 6289219013 বুকিং নাম্বারে আমাকে ফোন করে, কিন্তু এই দুটো হচ্ছে বুকিং নাম্বার, এই দুটো বুকিং নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে আমার চেম্বারে আসার এই মুহূর্তে দরকার নেই, কারণ এখন সব চেম্বার আমার বন্ধ। সমস্ত চেম্বারে এখন আমি যাচ্ছি না, তার কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অনলাইনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আবার বলছি, অনলাইনে এটাই মনে হয় লাস্ট ফোন নেব। হ্যাঁ বলো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ, নমস্কার নমস্কার দাদা। হ্যাঁ ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম করুণাময়ী পাল। হ্যাঁ কি? করুণাময়ী পাল। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। হ্যাঁ বলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। 8/8/2002। 8/8/2002। আচ্ছা বেশ, 8/8/2002। হ্যাঁ, টাইম বলুন। দুপুর 1টা 2। দুপুর 1টা 2। হ্যাঁ, হুম, জন্মস্থান চন্দননগর। হ্যাঁ কি ব্যাপারে জানতে চান? ছেলের কেরিয়ার। প্রথম কথা হচ্ছে, আপনার ছেলের হয়ে গেল বৃষ লগ্ন এবং ধনু রাশি। আপনার ছেলের কি বলছেন? 8/8/2002। 8/8/2002 দুপুর 1টা 2 বললেন তো? দুপুর 1টা 2। বৃষ লগ্ন ধনু রাশি। ভুল, যে বলেছে সে করেছে ভুল। আবার বলছি, যে করে দিয়েছে সে ভুল করেছে। ভুলভাল জ্যোতিষের কাছে যাবেন, আপনাদের কপালটা পুড়বে। সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, তবেই জীবনে উন্নতি করতে পারবেন। কর্কট রাশি কি করে হয়? দুপুর 1টা 2। দুপুর 1টা 2 আপনার ছেলের ইয়ে হচ্ছে আপনার শুক্রবারে জন্ম, তাই তো? বৃহস্পতিবার। হ্যাঁ কি হয়েছে? বৃহস্পতিবার। আপনার টাইম বললেন 8/8/2002। আপনি একটু জেনে বলবেন। যে কথাটা আসছে সেটা হলো, আর এখন ফোন নেওয়া যাবে না, আর দয়া করে ফোন দেবেন না। ঘটনা যেটা আছে সেটা হচ্ছে, আমার সাথে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার মঙ্গলবার দেখা হবে বিকেল 5টায়, এবং যারা যোগাযোগ করতে চান তারা আজকে রাত্রি 9:30 থেকে রাত্রি 11:30 সময় আমাকে কল করবেন, এবং যারা অফিসিয়াল আমার থাকবে তারা অবশ্যই ওই বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনলাইনের সিস্টেমটা খুবই সুন্দর। সেটা হচ্ছে, যোগাযোগ করলে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমায় পাঠিয়ে দেবেন। সেখানে চেক করা হবে যে ওটা আপনার রেমেডিয়াল সাপোর্ট নেবে কি না, তখন আমরা জানিয়ে দেবো। ফিস জমা করবেন, এবং ফিস জমা করলে পরে আপনি আমার সঙ্গে খুব সহজেই কানেক্টেড করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিলেন। সমস্যা যদি থাকে তার সমাধান হবে, রেমেডি হবে। এমন নয় কানি কানি টাকা খরচা করলেই কিন্তু জ্যোতিষের উপকার পাওয়া যায় না। জ্যোতিষের উপকার পাওয়ার জন্য জ্যোতিষীর ওপর ভরসা রাখতে হবে। যে জ্যোতিষী সঠিকভাবে প্রেডিকশন করছে এবং সঠিক যখন কথা বলছে, তখনই আপনি কিন্তু জানতে পারবেন আপনার সমস্যাটা কি। ঠিক আছে? এবং ভালো জ্যোতিষী, আপনাকে পয়সা অবশ্যই লাগে, কিন্তু পয়সার থেকেও বড় হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো। 8/8/2002 যে মা এইমাত্র ফোন করেছিলেন, হয়তো তাকে সঠিকভাবে জ্যোতিষী গাইড করেনি, বা কোথাও হয়তো ভুল হচ্ছে। তা আমার কাজ কি? তাকে সঠিকভাবে পথ দেখিয়ে গাইডেন্স করে দেবো, এবং সেটাই আমি করি। এবং এই জন্যই আর খুব শীঘ্রই আমার চেম্বার আবার আমি ওপেনিং করে দিচ্ছি। যেমন গড়িয়াহাটে ছিল, উত্তর কলকাতায় ছিল, বারাসাতে ছিল, তাছাড়া শিলিগুড়িতে ছিল, কৃষ্ণনগরে ছিল, সেই চেম্বারগুলো আবার ব্যাঙ্গালোরে ছিল, সেই চেম্বারগুলো আবার ওপেনিং হয়ে যাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।